বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যখনই যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে, তারা আদতে বাংলাদেশের সরকার মনে হয় না। তারা বাংলাদেশের সরকার নামে ঠিকই বসে, কিন্তু তারা প্রতিনিধিত্ব করে অন্য একটি দেশের হয়ে। এখানে কোনো দলকে ব্যানারে আনতে চাচ্ছি না। এটা হোক শেখ হাসিনার আমলে, বা হোক এটা খালেদা জিয়া, বা এখন বর্তমান তারেক রহমানের আমলে, তারা কখনোই বাংলাদেশ কেন্দ্রিক সরকার ছিল না। তারা সবসময় আমাদের প্রতিবেশী দেশ ভারত কেন্দ্রিক সরকার। একটা বিষয় খেয়াল করুন, শেখ হাসিনা সরকার পতনের আগে 2024 সালে মে মাসে একটি চুক্তি হয়েছিল ভারতের সাথে, আর 200টি রেল কোচ আমদানির চুক্তি। তো সেই চুক্তিটি আর বাস্তবায়ন হয়নি। এর মধ্যে হাসিনা সরকারের পতন হয়। পরবর্তীতে ইউনূস সরকারের পর আসলে এখন বর্তমান তারেক রহমানের সরকার। তো হয়তো আপনারা খেয়াল করেছেন, সম্প্রতি ভারত থেকে 200টি রেল কোচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে একটি এখানে লক্ষণের বিষয় হলো, শেখ হাসিনার আমলে যে 200টি কোচ ক্রয়ের জন্য যে ব্যাংক লোন দেবে, সেই একই ব্যাংক তারেক রহমান সরকারকেও 200টি কোচ ক্রয়ের জন্য লোন প্রদান করবে। তার মানে হচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্যই তারেক রহমান সরকার। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক লোন দিচ্ছে বাংলাদেশকে। হাসিনা সরকার আমলেও তারা লোন দেওয়ার জন্য রাজি ছিল। এটি আপনারা নেটে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলেও এই বক্তব্যটা পেয়ে যাবেন। তো আমার কথাটা হলো, হাসিনা আর সাথে একটা সম্পর্ক ভালো ছিল ভারতের সাথে, এটা আমরা সকলেই জানি, সকলে অবগত। তো হাসিনা সরকার যেখানে যে চুক্তিটা সম্পন্ন করতে পারে নাই, সেই তার অসম্পন্ন চুক্তিটাই কেন আমরা এসে এখন সম্পন্ন করতে হচ্ছে? আমার কি বিকল্প বাজার নেই? যেহেতু আমাকে একই ব্যাংকে লোন দিচ্ছে, তো অসুবিধা নেই, আমি আমার একটা বিকল্প বাজার দেখি, বিকল্প বাজার থেকে কিনি। বা যেহেতু আমার রেলের নতুন কোচের প্রয়োজন, তো আমি ভারত থেকেই না হয় কিনলাম, 200টা না কিনি, 100টা কিনি, 50টা কিনি, বাকিগুলো আমি ম্যাটেরিয়ালসগুলো বিভিন্ন দেশ, চায়না, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া থেকে আমি কালেক্ট করে এনে আমার দেশে একটা আমি প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করি। তো এতে করে হলো কি, আমার তারেক রহমান সরকারের যে একটি লক্ষ্যবস্তু আছে, বেকার দূরীকরণ। তো আপনি যখন এই 50টা বা 100টা কোচ দেশে প্রস্তুতকরণ করবেন, তো এই ক্ষেত্রে দেখা গেল আমার এখানে একটা বিশাল সংখ্যক তরুণ সমাজ এখানে এসে চাকরিতে যুক্ত হচ্ছে। আমার একটি বেকারত্ব দূর করার একটা আমি উৎস পেয়ে গিয়েছি। তো এইভাবে আমি তো পরিকল্পনাগুলো এভাবেই করতে পারি, কিন্তু তা না। আমরা ভারতকে খুশি করার জন্য এক সরকার যেটা পারে নাই, আরেক সরকার এসে ঠিকই সেটা করতে হবে। অন্যথায় দাদাদের মন রক্ষা করা যাবে না, সরকারেও টিকে থাকা যাবে না।